ও আমার কালা ভরপুর বন্ধু, প্রজাতপুরের বন্ধু, নবীগঞ্জের বাবা, বড় ভয়ঙ্কর আলোচনায় হাত দিলাম, দেখি কোথায় যেতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমষ্টিগত কিয়ামত সব লন্ডভন্ড করে ফেলাইব। জমিন থেকে সুনামি শুরু হবে, পুকুর থেকে সুনামি শুরু হবে, সাগর থেকে সুনামি শুরু হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্র থেকে সাগর থেকে সুনামি শুরু হয়ে যাবে, গাছের উপরে 40 হাত পানি উঠে যাবে, বাড়ির উপরে 40 হাত পানি উঠে যাবে, মানুষের মাথার উপরে 40 হাত পানি। এত বাড়ি বাড়ি গাছগুলা যে জমিনে লাগানো ছিল, আস্তে করে বাঁধগুলো শিকড় ছেড়ে দিবে, মাটির মধ্যে নেতিয়ে পড়ে যাবে, মানুষের বাড়ি বাড়ি পানিগুলো ঢুকে যাবে। এমন একটা ভয়ঙ্কর অবস্থা। এও আবার দিনের বেলা শুরু হবে না রে বাবা, মাগরিবের টাইমে এই একটা বিভীষিকাময় তোমাকে নাড়া মারবে, অন্ধকার হয়ে যাবে। পশ্চিম দিকের সূর্য পূর্ব দিকে যায়, পূর্ব দিকের সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে, আর পশ্চিম দিকের ডুবন্ত সূর্যগুলা আস্তে আস্তে করে পূর্ব দিকে ডুবন্ত যাবে। আসমানটা লাল হয়ে যাবে, আগুনের মতো লাল হয়ে যাবে। তখন মানুষ বলবে, এই সূরার মধ্যে বাজান আছে রে বাবা, এই সূরার মধ্যে আছে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। ওই কোরআনের মধ্যে বলা হয়েছে জমিন তার বোঝাগুলো বের করে দিবে। জমিন যখন ফেটে যায়, ফেটে যাওয়ার পরে নিচের মাটিগুলো বের হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনটা কাঁপার পরে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। মাটির নিচে সবচাইতে বেশি সম্পদ, আসমানে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, সবচাইতে বড় নিয়ামত দিয়েছেন মাটির নিচে। এই জন্য সবাই বলে সব বেঈমানি করে, কিন্তু মাটি বেঈমানি করে না। সবার সাথে খাঁটি হলো মাটি। মাটির কুদাল দিয়া কুবাইতেছি, প্রতিবাদ করে না। মাটির মধ্যে ফাউ দিয়া ফাটতেছি, প্রতিবাদ করে না। কিন্তু মনে রাখ বাবাজান, কবরে যাওয়ার পরে মাটি তোমারে ছাড়বে না, এমন চাপা মারবে জগতের কেউ টের পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও বন্ধু, যতটুকু নিয়ামত আল্লাহ আসমানে দিয়েছে, তার চাইতে কোটি গুণ বেশি নিয়ামত আল্লাহ জমিনে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ সৃষ্টির সেরা জীবটাকে জমিনের মধ্যে চুজ করেছেন। যুবক, এই জমিনটা এত সুন্দর, এই জমিনের নিচে তেলের খনি আছে, এই জমিনের নিচে কয়লার খনি আছে, এই জমিনের নিচে গ্যাসের খনি আছে, এই জমিনের নিচে কত কত কিছুর খনি আছে। বন্ধুরে, কিয়ামতের পূর্বে ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। ও যুবক ভাইরা আমার, জমিন যখন বোঝা বের করে দিবে, মানুষগুলো কেউ আর এই স্বর্ণের লোভ করবে না। চোখের সামনে বড় বড় স্বর্ণের বস্তা, কেউ লোভ করবে না। সবার মুখের মধ্যে একটাই কথা, কি কথা শোনেন? ও ক্বালাল ইনসানু মা লাহা, وقال الإنسان ما لها কি হইল, কি হইল, কি হইল, কি হইল? মানে হলো আকাশটা ফাটলো কেন? তারকাগুলো পড়লো কেন? আকাশটা ফাটলো কেন? তারকাগুলো পড়লো কেন? জমিনটা নাচে কেন? মানুষ বলবে কি হইল, কি হইল, কি হইল, কি হইল রে বাবা? যুবক ভাইয়ের আমার,
মানুষ বলবে এটা কিতা হইল। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব বড় ভয়ঙ্কর কথা বলেছেন, শুনেন। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ভয়াবহতার সময় খেয়াল করে দেখেন, কয় ওই সময় কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 7 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী। জমিনে এমন একটা কাঁপাকাঁপি মারবো, 3 মাসের বাচ্চা মায়ের পেট থেকে ডেলিভারি হয়ে জমিনে রক্তাক্ত হয়ে বের হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে মাটিতে পড়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে মাটিতে পড়ে যাবে। ও বন্ধুরে, এত কঠিন একটা সময়, কিন্তু ওই রক্ত বের হয়ে পড়ে গেলেও ওই মা দুঃখিনীকে হসপিটালে নেওয়ার জন্য কোনো সুযোগ পাবে না। সবাই যার যার ইয়ানফসি করা শুরু করবে। দোকানদাররা কাপড়টা বাস করছে, ইসরাফিলে ফুডা মারছে, কাপড়টা প্যাকেটে দেওয়ার সময় পাবে না। এমন একটা সময় আসতেছে বাজান, এখন থেকে প্রস্তুতি নিয়ে নেন রে বাজান। খবরদার বইলা যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাজান। ঈমানটাই না সবচাইতে বড় সম্পদ। কথা আর বড় কোন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। তোমার কথা বলতে হবে না, জমিন যা আছে সব তার নিজের বর্ণনা নিজে দিয়ে দিবে। জমিন তার কথাই বলে দিবে, মানুষ রে তোর আর কি বলবে, আমার থেকে শুননা যা, সব পান হয়ে যাবে। জমিন তার ইতিবৃত্তান্ত সব বলে দিবে, কি যে একটা ভয়াবহ অবস্থা হবে। শুধুমাত্র তাই নয়, বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই যা কিছু হয়েছে আপনারা জবান খুলে কোন, আকাশটা যে কাঁপলো, জমিনটা যে নাচলো, মানুষগুলা যে কাঁপলো, আপনারা জবান খুলে কোন, এটা কার নির্দেশে হয়েছে? আর জোরে জোরে কোন না, কার নির্দেশে হয়ে, একটু সাউন্ড বাড়াই দেন, কার নির্দেশে হয়েছে? যা আছে সব আল্লাহর নির্দেশে হয়েছে। তাইলে বোঝা গেল সকল ক্ষমতার মালিককে। এই আওয়াজে মানি না, জবান খুলে কোন সকল ক্ষমতার মালিককে। আর জোরে গন্না কে? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে অন্যান্য ধর্ম খুঁজ দিয়া দেখেন, মুসলমান যেমনে কিয়ামত নিয়ে বিশ্লেষণ করে, তাদের মধ্যে বিশ্লেষণ নাই। তা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের মুসলমান বানাইছে। কথা কোন ঠিক কিনা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরো না। মুসলমান কাকে বলে? যারা মানুষ হত্যা করে না। মুসলমান তাকে বলে যারা গীবত করে না। মুসলমান তাকে বলে যারা গুম করে না। মুসলমান তাকে বলে যারা সুদ খায় না। মুসলমান তাকে বলে যারা ঘুষ খায় না। মুসলমান তাকে বলে যারা মার বুকে লাথি দেয় না। মুসলমান তাকে বলে যারা বেনামাজি হইয়া থাকে না। মুসলমান তাকে বলে যারা গীবত করে না। মুসলমান তাকে বলে যারা হক মেরে খায় না। কথা কন, কথা কন, কথা কন, ঠিক না বেটি? সত্যিকার অর্থে মুসলমান হইতে পারলে তোমার জবানের ভিতরে বরকত দিবে একজন। জবান খুলে কোন, তিনি কে? সত্যিকার মুসলমানের মতো মুসলমান হওয়ার কথাই তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আলামত বড় ভয়ঙ্কর, ঘাট হবে, আফত হইব, রাখাল ছেলেরা বড় বিল্ডিং এর মালিক হবে, কোটিপতিরা শুরুতে চোখের পলকে ফকির হয়ে যাবে। এমন একটা সময় আসবে ওই মুহূর্তে মহিলাদের বাজারে আনাগোনা বেড়ে যাবে। যখন মহিলাদের বাজারে আনাগোনা বেড়ে যাবে তখন মনে করবা জিলজালা তোমার জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন না ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বাজারের ভিতরে মহিলা এখন কি বাড়ছে না কমছে? মনে রাখবেন এটা কিয়ামতের আলামত। বাড়ি বাড়ি মসজিদ হইব, মোল্লা বাড়ির মসজিদ খরচ হয়েছে 2 কোটি টাকা, আমরা বুয়া বাড়ির মসজিদ হইতেইব 4 কোটি টাকা দিয়া, চৌধুরী বাড়ির হইতেইব 10 কোটি টাকা দিয়া। বাড়ি বাড়ি মসজিদ করবার লাগে প্রতিযোগিতা করবে, মসজিদের সৌন্দর্য বেড়ে যাবে, মুসল্লির সংখ্যা কমে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। জোরে জোরে কন্যা ঠিক কিনা? অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ দিছেন আজকে, খুব মেধা খাটায় ওয়াজটা দিছেন। এখন আপনারা জবানটা খুলনা কোন এমন কিছু রাস্তা দেখতেছি আগে কল্পনাও করি নাই, এমন কিছু সাধারণ মানুষের টাকা দেখতেছি আগে সারাদিন দেখছি পরে একটাও নাই। কথা কোন ঠিক কিনা? অনেক টাকাওয়ালা ফকির হইয়া গেছে, অনেক অনেক টাকাহীন মানুষ টাকাওয়ালা হয়ে গেছে। এই বন্ধু বাজারের মধ্যে মহিলাদের সংখ্যা বেড়ে গেছে, আলেমুল্লাহ আমাদের সম্মান কমে যাবে। এই চেয়ারের ভিতরে আলেমরা যখন কথা বলবে ওই আলেমরা শরীয়তের ফয়সালা দিবে, কিন্তু আলেমদের কাছে ফয়সালার জন্য না যাইয়া শাস্ত্রের ভিতরে ফতোয়াবাজি করে সাধারণ পাবলিক। আপনারা জবান কইনা কোন এখনো সেই অবস্থা সৃষ্টি হয়েছে কি হয় নাই? আমার ফোলা ফান্ডি কই রে, ঠিক আছে নি কথা নাই? হাত দিলা কর ঠিক আছে কিনা বল? খবরদার খবরদার, তালাকের ফতোয়া আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন। সাধারণ জেনারেল মানুষ বলতে পারবে না ভাই, হেরা বলবে যে তালাক যদি হয়ে যায়, তারা যদি বলে যে আরে বাদ দাও, তুমি যাই কইছো না কইছো মিল্লা জিল্লা চলো, এটা লাগাই দিলেন, এটা জিন আর সারা লাগাই দিলেন আপনি। কথা কোন ঠিক না বেটি? প্রত্যেকটা জিনিসের শরীরে ফয়সালা আছে, ফয়সালা আবারটা করা যাবে না। এখন আলেমদের সম্মান খুব কম। আলহামদুলিল্লাহ আপনার এলাকার মানুষ আলেমদেরকে অনেক সম্মান করে। কি তাকো বাবা কি কইছে না? ও আচ্ছা আচ্ছা, যারা দুষ্টামি করে না, মুরব্বী বলছে যে ওয়ার শুনতে আইসো না, ওয়ার শুনতে আইলে ভালো করে ওয়ার শুনো, কথা কয় না, এটির অর্থ। বিচার বুঝি না আমি, বিচার কইরা কোথায় নাম বেটা, সব বিচার বুঝি। মুরব্বীরে সম্মান করো, কামে লাগবো। কথা কন ঠিক না বেটি? গায়ে জোর আছে দিকে পেখম ধরে কথা কয় না, সাবধান কইয়া দিলাম। কিয়ামত কিলাম আইতাছে, আজকের ওয়াজ কিলাম এই ডই। কথা কোন ঠিক না বেটি? কষ্ট দিচ্ছে আপনাদের? হ্যাঁ, আল্লাহু আকবার বল। আমার যুবক ভাইরা, ও যুবক ভাইরা, আপনাদের সামনে কথাগুলো বলে দিয়ে যাই, শুনে যান। আল্লাহর হাবিব বলে এমন একটা সময় আসবে এই কম্পন তৈরি হয়ে যাবে, কিন্তু কম্পন তৈরি হওয়ার আগে আপনার বাড়িতে দাজ্জাল আসবে। দাজ্জাল আইসা বলবে আমার আল্লাহ মান। নাউজুবিল্লাহ, আরো জোরে কোন আল্লাহ কি দুইজন না একজন? মাজার গিয়ে কি আমরা ওলি আল্লাহর আল্লাহ মনে করি? হ্যাঁ, আল্লাহ মনে করুন যাইব? আল্লাহ ছাড়া কাউরে সেজদা করুন যাইব? আল্লাহ ছাড়া কাউরে সেজদা করলে সে কি ইমানদার না মুশরিক? মুশরিক কি কখনো জান্নাতে যাবে? লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছু শরীক করো না। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি একজন। তিনি কয়জন? একজন। তিনি ছাড়া আর কোনো মাবুদ
তিনি রহমান, তিনি রহিম, তিনি খাওয়ায়, তিনি পান করায়, তিনি ঘুম পাড়ায়, তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাষায় তিনি বলে দিয়েছেন, এমন একটা সময় আসবে, কিয়ামত আসবে, কিয়ামত। ওই কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, দাজ্জাল। ওই দাজ্জাল যখন আসবে তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। ও বন্ধু, খবরদার শুনে যান, আমার নবী আপনার নবী সব গায়েবের খবর জানতেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন এই ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হওয়ার পূর্বে ঈমান ধ্বংসের কিছু জিলজালা শুরু হয়ে যাবে। কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্নাস, আমার নবী একদিন মানুষের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুরু করলেন। ফা আসনা আলাল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সামনে দাঁড়ায়া প্রশংসা করতেছেন একজনের। আপনারা জবানটা খুলে কোন তিনি কে? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর প্রশংসা করলেন কেন? কারণ আমার আল্লাহ তো এমন রব, যিনি অত্যন্ত মায়া করে পৃথিবীটা বানাইছে, যিনি শুরুর মালিক, যিনি শেষের মালিক। আমার নবীকে আমার আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, নাজিউল্লাহ বলে নাই, আমার নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়েরা আমার, কিয়ামতের আলামত আল্লাহর হাবিব আল্লাহর প্রশংসা করলেন। সুম্মা যাকারাত দাজ্জাল, অতঃপর আমার নবী দাঁড়ায় দাজ্জাল সম্পর্কে আলোচনা শুরু করলেন। দাজ্জাল সম্পর্কে আলোচনা কইরা আমার নবী বলতেছেন, ইন্নী লা আনজুরা কামুহুন, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করতেছি। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কাওমাহু, 1,24,000 পয়গম্বর আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এমন কোন নবী নাই যারা তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে তারা বলে নাই, সতর্ক করে নাই। আল্লাহর হাবিব বলেন সব নবীগণ উম্মতকে শুধু একটাই বলছে, দাজ্জালের ফিতনা হবে সবচাইতে বড় ফিতনা। কয় এই ফিতনাটা কি? কয় দাজ্জাল আইসাই বলবে আমারে আল্লাহ মান। এবার আল্লাহ যারা মানবে এদেরকে দাজ্জাল সাথে সাথে ঘুরাইবো, মারবে না। আর দাজ্জালকে যারা আল্লাহ মানবে না এদের গলার মধ্যে একটা কোপ মারবে, অথবা কাউরে আগুনে ফালাইয়া দিয়ে মেরে ফেলবে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আপনি যে বললেন দাজ্জালকে আল্লাহ না মানলে মেরে ফেলবে, যাদেরকে মারবে তারা কি ব্যথা পাবে না? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, দাজ্জাল যদিও মেরে ফেলবে অথবা আগুনে ফেলে দিবে, আমার আল্লাহ ওই আগুনটাকে ফুলের বাগান বানাইয়া দিবে। তাইলে বোঝা গেল মরণ কঠিন, আমার মরণ সহজ, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও আমি বললাম, ক্ষমা করে ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন, পাশে বাগানে বাগরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর, বাসে বাগানে বাগরস্থানে হয়তো দিবে মোরে খবর,
তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা বলো, আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব, রবনায় ভুবন চির। সবাই সবাই ক্ষমা করে দিও, আই বলো ক্ষমা করে তোমরা আমার, ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব, রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব, একদিন আমি রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আমার বাবা, কি দিয়া বুঝাবো আমার নবী কেমন? আমার নবী আপনার নবী বলেন, শোনো 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 শোনো, 1,24,000 পয়গাম্বর আইসাই বলছে দাজ্জাল থেকে বাঁচতে হইব। দাজ্জাল হলো সবচাইতে বড় ফিতনা। এই দাজ্জালের মোকাবেলা টাকা দিয়া চলবে না, সম্পদ দিয়া চলবে না, বংশের জোর দিয়া চলবে না। দাজ্জালের মোকাবেলা করতে হবে ঈমান দিয়া। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে ঈমানের দাম আছে না নাই? ও যুবক, ঈমান কি জিনিস? নবীগঞ্জে কেজি ধরে কিনতে পাওয়া যায়। আল্লাহ বলেন যারা ঈমানদার হবে আর যারা নেক আমল করবে, দেখছেন শুরুতে কয় সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। সুবহানাল্লাহ। সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। এও আবার সাধারণ না, আবাসিক শুভ সংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন জান্নাত দিব, যেই জান্নাতের নিচে দিয়া নদীগুলো প্রবাহমান, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। পদ্মা তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। একদিন আমিও হারিয়ে যাব, একদিন আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমার জগৎ আচ্ছা ঠিক আছে। আমার যুবক ভাইরা, আমার বন্ধুরি, একটা নোটিশ আসছে বলে ওয়াজটা গোছায় ফেলবে তাড়াতাড়ি। ভাবছিলাম ঘুমায়া ঘুমায়া তাফসীর করব, আপনারা জমানটা কইলা কেন? আমি কি বানায় কথা কইতাছি? 1,24,000 পয়গাম্বরে তার উম্মত গুলারে সতর্ক করছে, কয় মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কওমাহু। সব নবীগণ তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছে। ওয়ালাকিন আকুলু লাকুম ফিহি কওলান, সবাই তো করছে, এবার আমি করব তোমাদেরকে সতর্ক।
সব নবীরা তার উম্মতকে সতর্ক করছে, এবার আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করব। লাম ইউকালহু নাবিয়্যুন লিকাওমিহি, কিন্তু মনে রাখো 1,24,000 দাজ্জাল সম্পর্কে যেই তথ্য দিছে, আমি নবী যেই তথ্যটা দিমু 1,24,000 পয়গাম্বর তার উম্মতদেরকে দিতে পারে না। যুবক বলবান হাত দিলে বলে ইয়া রাসূলুল্লাহ। আমার বাহেরারে, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, এটা ফুলের বৈশিষ্ট্য। মানুষের গৌরব থাকে না, সেটা মানুষের বৈশিষ্ট্য। কিন্তু মানুষ যেখানে চলে, ফুল গাছ যেখানে জন্মে, এই জমিটাই তো থাকবে না, তাইলে কিসের বড়াই? কথা কথা ঠিক না।